কুয়েতে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সামার লিগ ক্রিকেট টুর্নামেন্ট। আল রাই ক্রিকেট গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় টুর্নামেন্টের ফাইনাল। শিরোপা নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জেলেপ নাইট রাইডার্স জেকেআর। নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে তারা সংগ্রহ করে 149 রান। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব শুরুতে কিছুটা চাপে পড়ে, তবে শেষ দিকে সোহাগ জসিমের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। 36 বলে 80 রানের এক দৃষ্টিনন্দন ইনিংস খেলেন সোহাগ, নির্বাচিত হন ম্যান অব দ্য ফাইনাল। 3 উইকেটের জয়ে ট্রফি নিশ্চিত করে বাংলাদেশ ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব। আনএক্সপেক্টেড যে এরকম জায়গার মধ্যে আমরা ম্যাচ দেখতে পারবো, বাংলাদেশের একটা মজা নিতে পারবো এখানে। আমাদের বাংলাদেশের কমিউনিটিটা একসাথে হয়, এটা বিদেশের মাটিতে অনেক সুন্দর। পাকিস্তান, ইন্ডিয়া সবার সাথে খেলাধুলা করে এতটুকু মাশাআল্লাহ আগাইছে। আর আমরা চাই যেন আগামীতে যেন আরো ভালো হয়, এরকম খেলতে পারে, আমরা দেখতে পারি। কর্মের ফাঁকেও যদি আমরা সপ্তাহে একদিন এই প্রবাসীদের মনে একটা এই খেলাধুলার মাধ্যমে সুস্থ রাখতে পারি এবং তার মনকে হুঁশে রাখতে পারি, তারা কিন্তু সেই মন হুঁশির মাধ্যমে তারা তাদের চাকরি ক্ষেত্রে বলেন, ব্যবসা ক্ষেত্রে বলেন, তারা উন্নত করতে পারবে। টুর্নামেন্টে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও ভারতের মোট 10টি ক্লাব অংশগ্রহণ করে। প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের প্রশংসা করেন বিদেশি খেলোয়াড়রা। हम लोग बहुत एंजॉय करते हैं इनका ऑर्गेनाइजेशन का, खासकर जो है ना, इनको जो टूर्नामेंट वगैरह करते हैं, हम लोग इसमें दिल से हमारा ख्वाहिश है कि ये गेम करते रहें। हम लोग एंजॉय करते हैं, कोई हार जीत का ये नहीं मैटर करता, जो अच्छा खेलेगा वो जीतेगा। আয়োজকরা জানান, প্রবাসীদের সহযোগিতা পেলে ভবিষ্যতে আরো বড় ও সুন্দর টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব। আমরা যেন আমাদের বাংলাদেশকে যেন তুলে ধরতে পারি এই খেলার মাধ্যমে। অবশ্যই আমাদের যে বিত্তমানরা আছে কুয়েতে, তাদের সাহায্য সহযোগিতা চাই এবং আমরা যেন এগিয়ে যেতে পারি। খেলা শেষে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অতিথিবৃন্দ। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগের প্রশংসা করেন প্রধান অতিথি। আগামীতে যাতে হয় আমাদের সর্বোত্তম সহযোগিতা থাকবে এবং যারা আর্থিকভাবে সচ্ছল, আপনাদেরকে অনুরোধ করব আপনারা যাতে সবাই আসেন আমাদের এই খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য। ক্রীড়ার মাধ্যমে সৌহার্দ্য আর সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে প্রবাসী বাংলাদেশিদের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে বিদেশিদের কাছেও। প্রবাসী বাংলাদেশিরা আবারও প্রমাণিত করলেন, শুধু দেশে নয়, বিদেশে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর। কুয়েতের আল রাই ক্রিকেট গ্রাউন্ড থেকে মঈন সুমন, সময় সংবাদ।